আসসালামু আলাইকুম। আমি আবিদুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো অ্যান্ড টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের থার্ড যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার শিফট? এই মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা আসলে কী? এই মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা ধরে আমরা কীভাবে ট্রেড করব, এমনকি এটা মার্কেটের মধ্যে কীভাবে হয়, এই পুরো কনসেপ্টটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য নাও থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন আমাদের যে এই যে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমাদের কয়েকটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলোর মধ্যে আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন আমার এই জায়গার যে টেলিগ্রামটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে, কারণ এই জায়গার মধ্যে আমরা অনেক ফ্রি সিগন্যাল পাশাপাশি ইনস্ট্যান্ট মার্কেট আপডেট দিয়ে দিই। আর আপনার সম্পর্কে জানতে বা কোনো প্রশ্ন করতে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট অপশনে আসার পরে এই জায়গায় দেখতে পারতেছেন আমার যে স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স কোর্সটা আছে, এটা একদম ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি। এই কোর্সের মধ্যে অলরেডি 7টা ভিডিও অলরেডি চলে গেছে। তো এই 7টা ভিডিও আপনি দেখে নেবেন, একটার পর একটা কোর্স এটার মধ্যে আসতে থাকবে, সবগুলোই কিন্তু অ্যাডভান্স কোর্স। আর এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন যে ক্রিপ্টো ট্রেডিং কোর্স, যেটা বেসিক কোর্স যেটা রয়েছে, এই বেসিক কোর্সটাও আপনারা দেখে নেবেন, তাহলে আশা করি মার্কেট সম্পর্কে আপনার অনেক আইডিয়া হয়ে যাবে। তো স্মার্ট মানি কনসেপ্টের কোর্সের মধ্যে আমি অনেক ভিডিও দিচ্ছি, এই ভিডিওগুলো একটা একটা করে আপনাকে সবগুলো শুরু থেকে দেখতে হবে। আপনি যদি আমার এই ভিডিওগুলো আপনি দেখেন, আপনি আমার বর্তমান যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ফার্স্ট থেকে এই ভিডিওগুলো আপনাকে দেখে নিতে হবে। এই জায়গার মধ্যে এই প্লেলিস্টের প্রত্যেকটা কোর্স যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। শুধু এটা দেখলে হবে না। ওকে, তো মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা হচ্ছে এমএসএস। এই এমএসএসের পূর্ণ রূপটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে এই জায়গার মধ্যে চার্টের মধ্যে একটা এমএসএস হয়েছে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তো এই মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা আসলে মূলত কী, এটা কত প্রকার, তো তা জানতে হলে তো আপনি যদি আমার এই অ্যাডভান্স কোর্সটার যদি এই দুইটা কোর্স যদি আপনি দেখে যান, ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে আপনি আপনার জন্য মানে এই যে মার্কেট যে স্ট্রাকচার শিফট, যেটা এই মার্কেট স্ট্রাকচার শিফট কোর্সটা একদম ইজি হয়ে যাবে, কারণ সেম প্রসেস, জাস্ট একটু আলাদাভাবে আমি মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা একটু শিখাবো। একই প্রসেস, এই যে ব্রেক অফ স্ট্রাকচার যেটা আর চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা, একই প্রসেস কিন্তু। তো মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে মূলত দুই প্রকার, এটা আপনি জেনে নেন। একটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট আর আরেকটা হচ্ছে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। তো বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা আসলে কি? বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে যখন মার্কেট আপের ক্ষেত্রে, যখন মার্কেট পাম্প করে, ওই পাম্পের ক্ষেত্রে যে স্ট্রাকচার শিফটটা হয়, এই স্ট্রাকচার শিফটটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট। আর কয়েন যখন ডাম্প করে, ওই ডাম্পের ক্ষেত্রে যে স্ট্রাকচার শিফট হয়, এটা হচ্ছে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। তো এই বুলিশ স্ট্রাকচার শিফট আর বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট, এই দুইটা স্ট্রাকচার শিফট আসলে মার্কেটের মধ্যে কীভাবে হয় তা আমরা একটু দেখি। তো এই মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা ধরার জন্য আপনি সিম্পলি, আমরা যদি একটা জিনিস আলোচনা করি এই জায়গার মধ্যে, আমরা যদি একটা জিনিস একে দেখাই, তাহলে দেখেন মার্কেট যখন ডাউনের ক্ষেত্রে, যখন মার্কেট পড়ে, তো পড়ার ক্ষেত্রে সাধারণত এরকম হয়, এভাবে পরে উঠে এভাবে মনে করেন যে ডাউন ট্রেন্ড তৈরি করে। তো তারপরে হঠাৎ করে দেখবেন এই যে লটা আছে, এই যে হাইটা আছে, এই হাইটাকে হঠাৎ করে মার্কেট ব্রেক করে দেয়। এই জিনিসটা নিয়ে আমি কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে আমি আলোচনা করছি। তো মার্কেট যখন এই জায়গার মধ্যে এই যে হাইটা রয়েছে, এই যে ইনিশিয়াল যে হাইটা রয়েছে, এই হাইটাকে যখন মার্কেট ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পরে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক থাকবে, একটা ব্রেকার ব্লক থাকবে, আর এই জায়গার মধ্যে কয়েকটা ইমব্যালেন্স থাকবে, ঠিক আছে? তো এই ইমব্যালেন্স অথবা এই ব্রেকার ব্লক, এই দুইটার মধ্যে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। তো এটা কিভাবে হয় আমি দেখাই। এটা ধরেন আপনার ব্রেকার ব্লকের ক্ষেত্রে মার্কেট এইভাবে পাম্প করবে, ঠিক আছে? তো এটা কিভাবে হয়, কারণ হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে? এটাকে বললে আর করলে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট। কেন এটাকে আমরা বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট বলবো? ওকে, তো কেন আমরা এটাকে মার্কেট স্ট্রাকচার শিফট বলবো? কারণ এই যে মার্কেট সবসময় যে একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন, মার্কেট যে একবার পড়লো, তারপর আবার উঠলো, আরেকবার পড়লো, আবার উপরে উঠলো, আরেকবার পড়লো, আবার উপরে উঠলো, ঠিক? এবার যখন উঠছে, তখন এই যে হাইটা ছিল, এই হাইটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। এভাবে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। এটা শর্টার টাইম, মানে লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস থেকে আপনি শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখবেন এই জায়গাটুকুতে যদি মার্কেট স্ট্রং ক্যান্ডেল দিয়ে যদি মনে করেন যে ব্রেক করে দেয়, যেরকমটা আমি আপনাদেরকে দেখাই, যেরকমটা
যেরকমটা আপনারা এই যে উপরে দুই একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলগুলোর মতো কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হতে হবে। এরকম যদি উইক দিয়ে যদি মনে করেন যে নেমে যায়, এরকম উইক দিয়ে যদি নেমে যায় তাহলে কিন্তু হবে না। এটা যদি উইক দিয়ে নেমে যায় তাহলে বুঝে নেবেন মার্কেট আবার ডাউনের মধ্যে আসবে, এভাবে আবার লোয়ার হাই বানাবে, ঠিক আছে। তো এভাবে স্ট্রং মার্কেট স্ট্রাকচার শিফটের যে স্ট্রং যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো দিয়ে মার্কেট ব্রেক করতে হবে। তো ব্রেক করলে এটাকে আমরা ধরে নিব সাকসেসফুলি মার্কেট স্ট্রাকচার ব্রেক। এমনকি মার্কেট স্ট্রাকচার শিফট, এই মার্কেট স্ট্রাকচার শিফটটাকে বলে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। তো বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায় হবে? আমরা কিন্তু কখনো বুকাদের মতো এভাবে মার্কেট কয়েন যখন এই জায়গা থেকে সোজা পাম্প মেরে দিবে, পাম্পের মধ্যে কিন্তু আমরা এই জায়গার মধ্যে এন্ট্রি নিব না। আমরা একটু রিট্রেসের অপেক্ষা করব, যে আমরা নির্দিষ্ট একটা জোন থেকে মনে করেন যে আমাদের যে কয়েনটা আছে এই কয়েনটা আমরা বাই করব। তো এখন যখন আমরা দেখব যে মার্কেট একটা ভালো লেভেলের স্ট্রং ক্যান্ডেল দিয়ে মনে করেন যে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে ফেলছে, তখন আমরা এই জায়গার মধ্যে কিন্তু একটা ব্রেকার ব্লক তৈরি হয়ে যায়। এই জায়গা থেকে যে মার্কেটটা নিচে নামছে, এই নামার মধ্যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন একটা ব্রেকার ব্লক, এটা হচ্ছে একটা ক্যান্ডেল এই জায়গার মধ্যে তৈরি হয়, এটাকে বলে ব্রেকার ব্লক। তো মার্কেট হয় এই যে ব্রেকার ব্লকটা আছে, এই ব্রেকার ব্লকে এই যে এইভাবে একটা মনে করেন যে মুভমেন্ট দিয়ে হালকা রিট্রেস করে ব্লক থেকে মার্কেট পাম্প দিয়ে উপরে চলে যাবে। অথবা এই যে নিচে যে জোনগুলো রয়েছে, এই জোনের মধ্যে কিন্তু আপনার ইমব্যালেন্সেস তৈরি হয়, যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, এই ডিসপ্লেসমেন্ট যেগুলো বলে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গার মধ্যে তৈরি হয়। তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেও মার্কেট আসতে পারে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে টাচ করে মার্কেট সোজা উপরের দিকে চলে যাইতে পারে। তো এইভাবে আসলে বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা কাজ করে। তো এখন আপনি এই জায়গার মধ্যে ট্রেড করবেন কিভাবে? ট্রেড করতে হলে সিম্পলি আপনাকে একটা লং পজিশন ওপেন করতে হবে। ধরেন এই জায়গার মধ্যে যদি মনে করেন যে আমরা যদি দেখি যে শর্টার টাইম ফ্রেমে যে এই জায়গার মধ্যে যে ব্রেকার ব্লক থেকে কয়েন হালকা একটু পাম্প করতেছে, তাহলে এই ব্রেকার ব্লকের মধ্যে আমাদের এন্ট্রি হবে। আমাদের এন্ট্রি যদি এই জায়গার মধ্যে হয়, আমাদের টার্গেট হবে হাই, আর আমাদের স্টপ লস যাবে নিচে। এই যে একদম যে লটা আছে, এই লয়ের নিচে আমাদের স্টপ লস যাবে, আর আমাদের যে টার্গেটটা আছে, টার্গেটটা হবে হাই। দেখবেন আপনার টার্গেটটা ফুলফিল হয়ে গেছে, স্টপ লসটা হিট হয় নাই, যদি আপনি সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা ধরতে পারেন। আর যদি আপনি মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা ধরার মধ্যে যদি আপনি ভুল করেন, তাহলে আপনার স্টপ লস যাবে, ঠিক আছে। তো এবার আসেন বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটার ক্ষেত্রে। তো বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে যে বুলিশ যে মার্কেট স্ট্রাকচার শিফট দেখাইলাম, এই বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফটের ঠিক উল্টা জিনিসটাই হচ্ছে কিন্তু বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। তো এখন বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা আসলে এভাবে হয় পাম্পের ক্ষেত্রে। ধরেন কয়েন এভাবে পাম্প করলো, লোয়ার হাই তৈরি করলো, তার হাইয়ার হাই তৈরি করলো, এভাবে পাম্প করতেছে। তারপর হঠাৎ করে দেখছেন আপনি এই যে লটা আছে, হাইয়ার লো যেটা, এই লটাকে হঠাৎ করে মার্কেট ব্রেক করে দিছে। তো ব্রেক করার পরে কি হয়েছে দেখবেন, কয়েন হয় এই জায়গার মধ্যে তার একটা অর্ডার ব্লক তৈরি হবে, এই অর্ডার ব্লকটা থেকে এই যে ব্রেকার ব্লক তৈরি হবে, এই ব্রেকার ব্লকটা থেকে কয়েন মনে করেন যে আবার পাম্প করবে, অথবা কয়েন কি করবে, এই যে উপরে যাবে, এই যে তার যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গার মধ্যে তৈরি হবে বা ইমব্যালেন্স তৈরি হবে, এই ইমব্যালেন্সটা থেকে মার্কেট আবার নিচের দিকে পড়তে থাকবে। তো এটা হয় আসলে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফটটা কোন জায়গায় তৈরি হবে? এই জায়গার মধ্যে তৈরি হবে, যে জিনিসটা আমি ব্রেক অফ স্ট্রাকচারের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে দিছি, বা চেঞ্জ অফ ক্যারেক্টারের ভিডিওতে, এই দুইটা ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এমএসএস, ঠিক আছে, বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। তো এমএসএসটা হবে আমার এই জায়গার মধ্যে, যে জায়গাটা আমি আপনাদেরকে এখন মার্ক করে দেখালাম, এই জায়গার মধ্যে আমার বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা হবে। তো এখন আপনি বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা বা বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট, এটা আপনি চার্টের মধ্যে কীভাবে দেখবেন, এটা দেখে আপনি কীভাবে চার্টের মধ্যে এন্ট্রি নেবেন, এই জিনিসটা এখন আমরা লাইভ চার্টের মধ্যে গিয়ে দেখব। তো এটা হচ্ছে বিটিসি ইউএসডিটির একটা 1 উইকের একটা লঙ্গার টাইম ফ্রেম চার্ট। তো আমি চার্টের মধ্যে বর্তমান যে সিনারিওটা চলতেছে, বর্তমান সিনারিওর মধ্যে আমি খুব ভালোভাবে এখনও পর্যন্ত কোনো মার্কেট স্ট্রাকচার শিফট আমি দেখতে পাচ্ছি না। তো আমি এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে ইজি করার জন্য আমি একটু পিছনের দিকে চলে আসলাম, কারণ এই জায়গার মধ্যে আমি ভালো একটা মুভমেন্ট পাইতেছি। তো এই জায়গার মধ্যে আপনি যদি একটু খেয়াল করে যদি আপনি দেখেন, এই যে সিনারিওটা রয়েছে, এই সিনারিওর মধ্যে কিন্তু অনেকগুলো আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো সিস্টেম কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে, অনেক মার্কেট স্ট্রাকচার শিফট এই জায়গার মধ্যে রয়েছে। তো এই জিনিসটা আপনি একদম খেয়াল করে দেখবেন, একটু ভালোভাবে ধৈর্য সহকারে দেখেন। তো মার্কেট একটা সময় আমরা কি দেখতেছি, এই জায়গার মধ্যে মার্কেট পড়তেছে, অনেক বড় বড় মনে করেন যে রেড ক্যান্ডেল আসতেছে, তারপর আবার মনে করেন যে হাই তৈরি করতেছে, তার যে লোয়ার হাইটা তৈরি করতেছে, আবার মার্কেট পড়ে যাচ্ছে, আবার পড়তেছে, আবার উঠতেছে, নামতেছে, ঠিক আছে, এরকম করতেছে। হঠাৎ করে আপনি দেখছেন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে দিচ্ছে, এই জায়গাটার মধ্যে এই যে তার যে লোটা ছিল, এই লোটাকে কিন্তু সে ব্রেক করে দিছে। ব্রেক করে কি করছে, সে উপরে ক্লোজ করে দিচ্ছে। তো এখন রিটেল ট্রেডার যারা, ফমো ট্রেডার যারা আছে, তারা কিন্তু এই জায়গার মধ্যে এন্ট্রি নিবে, এই জায়গার মধ্যে এন্ট্রি নিবে। তারপর হালকা একটু মার্কেট নিচে আসবে, তখন তারা প্যানিক শুরু করে দিবে যে আরে ভাই এটা কি হইলো, আমাদের তো স্টপ লস গেল, মানে আমরা তো ট্র্যাপ হয়ে গেলাম, মার্কেট মনে হয় আরও নিচে চলে যাবে। তারা এরকম চিন্তা ভাবনা করে। বাট আপনি যদি একজন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার হন,
আপনি যদি একদম স্মার্ট ট্রেডার হন, ঠিক আছে, অ্যাডভান্স যদি ট্রেডার হন, তাহলে আপনি কখনো এই পাম্পের মধ্যে একদম হাইয়ের মধ্যে আপনি এন্ট্রি নেবেন না। আপনি অপেক্ষা করবেন মার্কেটকে রিট্রেসমেন্ট করার, ঠিক আছে। যেহেতু এই জায়গার মধ্যে একটা সাকসেসফুল মার্কেট স্ট্রাকচার শিফট, বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এই জায়গার মধ্যে এই যে দুইটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই দুইটা ক্যান্ডেল কিন্তু অনেক বড় বড় হাই পটেনশিয়াল, মানে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট যেটাকে বলে, ইনএফিশিয়েন্সি মানে হাইয়ার ইনএফিশিয়েন্সি, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম যে এরকম ভালো লেভেলের মার্কেট স্ট্রাকচার শিফটের ক্যান্ডেল হইতে হবে। যদি এরকম ভালো ক্যান্ডেল ফরমেশন হয় তাহলে আপনি বুঝবেন যে সাকসেসফুল মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তখন আপনি এই ডাম্পের মধ্যে, এই পাম্পের মধ্যে এন্ট্রি নেবেন না, আপনি অপেক্ষা করবেন মার্কেটকে রিট্রেসমেন্ট করার। তারপরে আপনি রিট্রেসের মধ্যে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে আপনার টার্গেট হবে হাইয়ার, ঠিক আছে। তো এখন দেখেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইছিলাম বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফটের ক্ষেত্রে, একদম সেম সিনারিও, সেম জিনিসগুলো কিন্তু এই জায়গার মধ্যে ঘটে যাচ্ছে। যে জিনিসটা আপনি দেখেন, আমি একটু নিচের দিকে যদি নিয়ে আসি, দেখেন কি দেখতে পাচ্ছেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাইছিলাম একদম সেমভাবে কিন্তু এই জায়গার মধ্যে হয়েছে। আমি সেমভাবে আপনাদেরকে আগে কি দেখাইছিলাম, যে এই জায়গার মধ্যে মার্কেট যখন একটা নামতে থাকবে হঠাৎ করে দেখবেন এই যে হাইটা ছিল, এই যে হাইটা, এই হাইটাকে মার্কেট ব্রেক করে ফেলবে। ব্রেক করে দেওয়ার পরে আমাদের এন্ট্রি হবে নিচের দিকে, হয় এই জায়গার মধ্যে যে তার যে ব্রেকার ব্লকটা আছে, ব্রেকার ব্লক থেকে, অথবা এই জায়গার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, আমাদের টার্গেট হবে হাইয়ার, আর আমাদের যে স্টপ লসটা যাবে এই যে লোটা আছে এই লোটার নিচে, ঠিক আছে। তো দেখেন কীভাবে, কি সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে জিনিসটা, কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করে দেখছেন। তো আমি আবার একটু বসাই দিলাম এই জায়গার মধ্যে, তো আপনারা এখন দেখতে পারবেন। তো এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আসলে কি হয়েছে। এই জায়গার মধ্যে তো আপনারা দেখছেন মার্কেট একটা সময় নিচে নামতেছে, ঠিক আছে, হঠাৎ করে মার্কেট ব্রেক করে ফেলছে। তো আমাদের অ্যাকচুয়ালি মার্কেট বুলিশ যে মার্কেট স্ট্রাকচার শিফট, এই বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফটটা কোন দিকে হয়েছে, কোন জায়গার মধ্যে হয়েছে? এটা হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে, যে জিনিসটা আপনারা এখন দেখতে পারতেছেন চার্টের মধ্যে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই মার্কেট স্ট্রাকচার শিফটটা ধরে আমরা কীভাবে ট্রেড নিব, দেখেন এই যে মার্কেটটা পাম্প করলো না, তো যখন মার্কেটটা নিচে নামতে শুরু করলো, তখন কিন্তু নামার সময় এই যে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার ব্রেকার ব্লক, ঠিক আছে। এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকার ব্লক। কেন ব্রেকার ব্লক এটা হলো? কারণ হচ্ছে এইটা এক সময় বিয়ারিশ অর্ডার ব্লক ছিল। আমি যেহেতু অর্ডার ব্লক নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও দেই নাই, যখন অর্ডার ব্লক নিয়ে ভিডিও দিব তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো এই যে ক্যান্ডেলটা ফরমেশন হইলো, এই যে এই ক্যান্ডেলটাই হচ্ছে মূলত ব্রেকার ব্লক। কারণ এই জায়গা থেকে এটাকে বলে বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। বাট এখন তো এটা ইনভ্যালিডেড হয়ে গেছে, কারণ এই জায়গা থেকে টাচ করে মার্কেট আরও নিচে নামার কথা ছিল, কিন্তু নিচে না নামার কারণে মার্কেট সোজা উপরের দিকে ব্রেক করে দেওয়ার কারণে এটা হয়ে গেছে এখন ব্রেকার ব্লক, ঠিক আছে। তো এই ব্রেকার ব্লক প্রাইস যখন উপরে যাবে, তখন এই ব্রেকার ব্লকে টাচ করে আমার প্রাইস উপরে যাবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে আপনারা কি দেখতেছেন, আমি যদি এটা একটু মিটাই ফেলি, তাহলে এই জায়গার মধ্যে কি দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। পুরোটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদিও আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আপনাদের কোনো ভিডিও দেই নাই, তো আপনারা যারা আছেন, যারা ইউটিউবে সার্চ দিয়ে এগুলো দেখতেছেন, তারা অলরেডি জানেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি। এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। যে আমি যখন ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে হয় প্রাইস এই জায়গা থেকে টাচ করে মার্কেট উপরে যাইতে পারে, অথবা এই জায়গার মধ্যে 50% নিতে পারে, অথবা এই জায়গার মধ্যে আসতে পারে। এই পুরো জোনটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে। এই পুরো জোনটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন জোন। এই পুরো জোনটা থেকে মার্কেট টাচ করে উপরের দিকে যাবে, ঠিক আছে। এই জায়গা থেকে আমার এন্ট্রি পয়েন্ট হবে। তো দেখেন প্রাইস কি সুন্দরভাবে কাজ করতেছে। আপনি যখন দেখলেন এই জায়গার মধ্যে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, তখন আপনি যখন দেখলেন যে এই জায়গার মধ্যে আমার একটা ব্রেকার ব্লক আছে, আপনি ব্রেকার ব্লক থেকে দেখবেন যে মার্কেট শর্টার টাইম ফ্রেমে কী করতেছে। যদি শর্টার টাইম ফ্রেমে দেখেন, আবার মনে করেন যে এই জায়গা থেকে টাচ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে একদম শর্টার টাইম ফ্রেম। এখন শর্টার টাইম ফ্রেম কীভাবে খুঁজবেন, আপনি চলে যাবেন এই জায়গা থেকে 1 ডে টাইম ফ্রেমে, ঠিক আছে। 1 ডে টাইম ফ্রেমে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 1 আওয়ার্স টাইম ফ্রেমে গিয়ে আপনি দেখবেন, যখন আপনি দেখবেন এই জায়গার মধ্যে ভালো ক্যান্ডেল আসতেছে, তখন আপনি এই ব্রেকার ব্লকটা মার্ক করবেন, ঠিক আছে। এই ব্রেকার ব্লকটা মার্ক করবেন, ব্রেকার ব্লকটা মার্ক করে আপনি এন্ট্রি নেবেন। তো এখন এই জায়গার মধ্যে দেখতেছেন আমার ব্রেকার ব্লকটা টাচ করেও কিন্তু মার্কেট আরও নিচের দিকে চলে আসছে। তো আমি বলেছিলাম যে দুইটা সিনারিও হইতে পারে, একটা হইতে পারে আপনার অর্ডার এই যে ব্রেকার ব্লকটা থেকে এন্ট্রি, আরেকটা হইতে পারে আপনার যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে, এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে এন্ট্রি। তো আপনার এই জায়গার মধ্যে আপনার একটা পারফেক্ট, আপনি হয়তো ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নিতে যাচ্ছেন, তো আপনি ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নিয়ে আপনার টার্গেটটা দিবেন হাই, আর আপনার স্টপ লসটা দিবেন একদম নিচে। এই যে একদম যে লোটা আছে, এই লোটার নিচে আপনার স্টপ লসটা দিবেন, আর আপনার টার্গেটটা দিবেন হাই। দেখেন ইমিডিয়েটলি কিন্তু আপনার 54% প্রফিট এই জায়গা থেকে, ঠিক আছে। দেখেন আপনার স্টপ লস কিন্তু হান্ট করে নাই। তো এভাবে আপনি যদি পুরোটা চার্টের মধ্যে যদি আপনি এইভাবে মার্কেট স্ট্রাকচার শিফট যদি আপনি খুঁজেন, তাহলে আপনি ধরতে পারবেন, আপনি মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি আমি আরেকটা জিনিস যদি দেখাই, এই জায়গার মধ্যে এইটা গেল একটা সিনারিও, তারপরে আবার দেখেন এই জায়গার মধ্যে আরেকবার কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে।
এই যে এই জায়গার মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, যেটা আপনি দেখতে পারতেছেন, এই জায়গার মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তো এই জায়গার মধ্যে আমি কীভাবে ট্রেড নিব, এই যে এই জায়গার মধ্যে দেখেন আমার যে মনে করেন যে ব্রেকার ব্লকটা যেটা আছে, এই ব্রেকার ব্লক থেকে হবে আমার এন্ট্রি, ঠিক আছে, এই ব্রেকার ব্লকটা থেকে হবে আমার এন্ট্রি। তারপরে দেখেন আপনার টার্গেট, আপনার এই জায়গার মধ্যে আপনার এন্ট্রি হবে, আপনার স্টপ লসটা যাবে এই যে উইকটা আছে, এই উইকের নিচে আপনার টার্গেট যাবে আপার, ঠিক আছে, আপনার টার্গেট হবে আপার। তো দেখেন আমাদের স্টপ লস হান্ট করে নাই, কিন্তু আমাদের টার্গেট কিন্তু হিট করে ফেলছে, দেখছেন আমাদের এই টার্গেটগুলো হিট করে ফেলছে। তো এইভাবে মূলত আপনি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পজিশনে আপনি কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট পাবেন। এই মার্কেট স্ট্রাকচার শিফটগুলো দেখে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে। তো এভাবে সেম জিনিসটা কিন্তু বিয়ারিশের ক্ষেত্রেও হয়, এটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। তো এই জায়গার মধ্যে যখন একজন রিটেল ট্রেডার আসলে কী করে, এই জায়গার মধ্যে একটা ট্রেন্ড লাইন টানে, ঠিক আছে। তো ট্রেন্ড লাইন টানার পরে কি দেখে যে ভাই মার্কেট নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, তারা এইভাবে একটা ট্রেন্ড লাইন টানে। ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত টাচ করে মার্কেট উপরে যাবে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড লাইনটা সাপোর্ট। যখন ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলবে তখন তারা একটু রিট্রেসের জন্য অপেক্ষা করবে, তখন তাদের পজিশন অনুযায়ী এটা হবে যে ভাই মার্কেটও নিচের দিকে ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট একটু উপরে গিয়ে আবার নিচের দিকে চলে আসবে। তো তখন তারা ওপেন করবে শর্ট পজিশন। তাদের ধারণা, তাদের চিন্তাভাবনা হলো মার্কেট এইভাবে নিচে পড়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখেন এই জায়গার মধ্যে আপনার কোনো ট্রেন্ড লাইন টানতে হচ্ছে না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু দেখতে হইতেছে না, কোনো ট্র্যাপও হইতেছে না। আপনি একদম সিম্পলি আইডেন্টিফাই করে আপনি এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন, ঠিক আছে, আপনার মানে এন্ট্রি পয়েন্ট হয়ে যাইতেছে। তো এইভাবে মূলত আসলে মানে মার্কেট স্ট্রাকচার শিফট দেখে আপনাকে ট্রেড নিতে হয়। তো এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটার ক্ষেত্রে। তো এখন আমরা বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আমি 4টা ইনভার্স স্কেল করে ফেলছি, মানে উল্টাই ফেলছি আর কি। তখন উল্টাই আমরা দেখবো যে আসলে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার জিনিসটা আসলে কীরকম হয়। তো এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, আমাদের বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফটের ক্ষেত্রে আমি নিয়মটা দেখাইছিলাম, এইভাবে মার্কেটকে উপরে যাইতে হবে, মানে সবসময় হায়ার লো তৈরি করতে হবে, হায়ার লো হায়ার হাই তৈরি করতে হবে, তারপরে মার্কেটকে এইভাবে ফরমেশন করতে হবে। তারপরে হঠাৎ করে এই যে লোটা আছে, এই যে লো হায়ার লোটা, এই লোটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে দেওয়ার পরে আমাদের এন্ট্রি হবে হয় এই জায়গার মধ্যে ব্রেকার ব্লক যেটা আছে, এই যে ব্রেকার ব্লক যেটা আছে এই ব্রেকার ব্লক থেকে, অথবা এই জায়গার মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থেকে আমাদের এন্ট্রি হবে, আর আমাদের টার্গেট হবে নিচের দিকে, ঠিক আছে। তো যেহেতু আমরা কোনো ফিউচার ট্রেড করি না, সো আমাদের মানে শর্ট পজিশন ওপেন করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আপনাকে দেখতে হবে এইভাবে যখন আপনার বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা যখন ফরমেশন হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে না ভাই আমি যে অল্ড কয়েনগুলো আমি যে হোল্ডে আসি, ঠিক আছে, এই হোল্ডের কয়েনগুলো আমাকে সেল করতে হবে, ঠিক আছে। সেল যদি না করি তাহলে মার্কেট আরও ডাউনের মধ্যে আসবে, আমি লস করব। তো এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা দেখার জন্য আপনাকে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা শিখতে হবে। যেভাবে আমি আপনাকে চার্টের মধ্যে দেখাইছিলাম সেম জিনিসটা এই জায়গার মধ্যে দেখেন হয়ে গেছে। এই জায়গার মধ্যে আমার কিন্তু কী হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে, বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট, তখন আমার এন্ট্রি পয়েন্টটা হবে উপরে। তো এখন সেম জিনিসটা যদি আমি আপনাকে দেখাই, এই জায়গার মধ্যে আপনি হঠাৎ করে কি দেখছেন, এই যে মানে প্রাইস হায়ার হাই তৈরি করছে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে হঠাৎ করে আপনি দেখছেন আপনার মানে যে মানে লটা ছিল, এই লটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে চলে আসছে, তখন এই জায়গার মধ্যে হয়ে গেছে আপনার এমএসএস, ঠিক আছে, আপনার মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, আপনার মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। তখন আপনি বুঝে গেছেন যে মার্কেট এখন হয়তো ডাউনের দিকে আসার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। তখন আপনি কি করবেন, কনফার্মেশনের জন্য আপনি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপের মধ্যে আপনার এন্ট্রি পয়েন্টটা হবে, মানে আপনার মানে আমি বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফটের কথা বলতেছি। তো এই জায়গার মধ্যে হবে আপনার এন্ট্রি পয়েন্ট, আর আপনার টার্গেটটা হবে নিচের দিকে, ঠিক আছে। তো এখন আপনার স্টপ লস যাবে মানে একদম উপরে। আমি এটা ফিউচার ট্রেডার কথা বলতেছি আর কি, যারা শর্ট নিয়ে খেলে। তো যদিও আমি এটা আপনাকে বোঝানোর জন্য বলতেছি, কারণ প্রাইস এই জায়গার মধ্যে আপনি বসে আছেন, মার্কেট যেহেতু স্পট ট্রেডারদের কথা বলতেছি, আপনি বসে আছেন মার্কেট উপরে গেলে আমি মানে ক্লোজ করবো আমার ট্রেড, কিন্তু মার্কেট উপরে যায় নাই। মার্কেট কী করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থেকে বা এই যে ব্রেকার ব্লক যেটা আছে, এই ব্রেকার ব্লকটা থেকে কী করছে, মার্কেট মনে করেন যে একটা টাচ করে মার্কেট নিচের দিকে চলে আসে। তখন আপনার অল্ড কয়েনগুলো সেল করার জন্য, কনফার্মেশন পাওয়ার জন্য আপনাকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, অথবা এই যে ব্রেকার ব্লক যেটা, এই যে ব্রেকার ব্লক যেটা, এই ব্রেকার ব্লকটা থেকে আপনাকে মনে করেন যে সেল করতে হবে। আপনাকে টার্গেট কখনো এই জায়গার মধ্যে রাখতে হবে না, আপনার এই জায়গাগুলোতে গেলে ইমিডিয়েটলি আপনার অল্ড কয়েনগুলো সেল করতে হবে। তারপরে মার্কেট ডাউনে গেল, আপনি আর মনে করেন যে এত লস করলেন না। আশা করি আমি বুঝাইতে পারছি কীভাবে আপনারা মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা ধরবেন। এটা কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন। অবশ্যই আপনি লঙ্গার টাইম ফ্রেম থেকে প্রথমে মার্কেটকে আইডেন্টিফাই করবেন, মান্থলি টাইম ফ্রেম থেকে, উইকলি টাইম ফ্রেম থেকে, এভাবে প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট পাইবেন। এগুলো নিয়ে যখন আমি একটা করে ডিটেল ভিডিও যখন আমি দিব এক একটা কয়েনের উপর অ্যানালাইসিস করে বা চার্টের উপর, তখন আপনি এগুলো বুঝতে পারবেন একদম ইজি ওয়েতে, ঠিক আছে। এখন আপনি কি প্র্যাকটিস করেন, এই যে চার্টগুলো দিছি আমি, এই চার্টগুলোর মধ্যে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট আঁকার পরে আপনি ভালোভাবে এগুলো আইডেন্টিফাই করেন। প্রয়োজনে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করেন। তো এই যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপের মধ্যে এসে আপনি পোস্ট করেন। এই যে দেখেন আমাদের এক ভাই পোস্ট করছেন। তো এভাবে আপনি আমাদের ভিডিওগুলো দেখে আপনি যেগুলো শিখবেন এগুলো ফেসবুক গ্রুপে এসে পোস্ট করেন। পোস্ট করে দেওয়ার পরে আমরা এগুলো আপনার আইডেন্টিফাই করবো, আপনার চার্টটা আসলে ঠিক হয়েছে কি না, কোন জায়গার মধ্যে আপনার ভুল আছে, আপনি কি ভুল করতেছেন কিনা। এই জিনিসগুলো যখন আপনি শিখে যাবেন, বুঝে যাবেন, তখন আপনার কাছে চার্ট ড্রয়িং একদম ইজি হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন।
আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন মার্কেট আপডেট পাশাপাশি অনেক ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য। তো এই কনসেপ্টগুলো আপনারা একটা একটা করে শিখেন। যখনই আমার এই স্মার্ট মানি কনসেপ্টের পুরো কোর্সটা আপনি শিখে ফেলবেন, তখন আপনার কাছে চার্ট ড্রয়িং একদম ইজি হয়ে যাবে। আপনি রিটেল ট্রেডারদের মতো কখনো এই জায়গার মধ্যে ট্রেন লাইন ব্রেন লাইন দেখে সাপোর্ট দেখে আপনি কখনো প্যানিকের মধ্যে পড়বেন না। আপনি একদম মানে লিকুইডিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? প্রেস কীভাবে ব্যালেন্সিং হচ্ছে, কীভাবে ওয়ালসটা কাজ করতেছে, এই তাদের সাথে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তাদের ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন, আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো আশা করি আজকের এই কনসেপ্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।